আমার অভিযোগ কিছু না, আমার অভিযোগ আমি ডিপজল ভাইয়ের সাথে দেখা করবো, তার হাতে একমত ভাত খাবো। ডিপজলের সাথে কি শুধু ভাত খাওয়ার জন্য? হ্যাঁ, ডিপজল ভাইয়ের সাথে একমত ভাত খাওয়ার জন্য। এটা মানে এই আগ্রহ প্রকাশ করার কারণ কি? প্রকাশ করার কারণ আমি ডিপজল ভাইয়ের ছোট থেকে ছবি দেখি, তার ভক্ত আমি 5 বছর ধরে তারা খুঁজে বেড়াইতেছি। তার জন্য আমি যখন ডিপজল ভাই অসুস্থ ছিল, চোখে দেখে নাই, সিঙ্গাপুর গেছে, তখন ডিপজল ভাইয়ের জন্য আমি একটা খাসি মানত করে খাসি দিছি, মসজিদ মাদ্রাসায় টিয়াও দিছি, তার জন্য তারা যত নামাজও বসে। সে যখন শিল্পী সমিতি দাঁড়াইছে, তখন শিল্পী সমিতি পাস করার লেগে আমি রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আমি নামাজ পড়ছি। নামাজ পড়ে দেখি যে ডিপজল ভাই পাস করছে, তখন আমি গাড়ি করছি জামালপুর, তখন আইতে আমার ভাই দুধে বাইতে গেছে, সকাল 6টায় গাড়ি ছুটছি, আইতে দুধে বাইতে গেছে। আমি বিজয় মালা দিতে পারিনি, তার বিরাট দিনও ঘুরে গেছি। তখন আমার এক ভাই বললো, শোনো, নির্বাচনে বিজয় মালার দিন আইতেছে, তখন তুমি এই দিন আই। তখন আমি আসলাম, ফুলের মালা নিয়ে আসলাম, আইসা আইরা সাংবাদিক ভাইরা আমি খুলি কইলাম, করার পরে সাংবাদিক ভাইরা আমার নিয়ে গেল ডিপজল ভাইরা। তখন আমি ডিপজল ভাইয়ের কাছে গেলাম, তখন ডিপজল ভাই বললো যে তুমি বসো, মালাটা দিলাম, ডিপজল ভাই বললো বসো, আমি তোমাকে দেখো। তারপরে ময়ূর আছে, ময়ূর নাই, আর সাংবাদিক ভাইরা কোনো দোষ নাই, যে কোনো কথা কাটাকাটি। তারপরে ময়ূর মাইয়েরা সাংবাদিক ভাই বলতেছে, তোমার আম্মু যে আগে ছবি করতো, এখন তো তোমার আম্মু ছবি করে না, এখন কি তোমার খারাপ লাগে না? এই যে আমার যায় শিবা স্বামীরা যা করছে, শিবা স্বামীরা যা মামা আমার আম্মুর নামে বদনাম দিয়েছে। এই শিবা স্বামী যায় সাংবাদিক ভাইয়ের একটা শর্ম আছে। গেছি গুলশান গেছি, বনানী গেছি, গাবতলী গেছি, আর এফডিসি গেছি, রাষ্ট্রীয় প্রেস ক্লাবে। না, বাসায় গেলে দারোয়ানে ধাক্কা দেখা দেয়, ভিক্ষা দেয় না। দারোয়ানে 3 দিন গেছি, 3 দিন আমার ধাক্কা খেলায় দিচ্ছে। এরপরে এফডিসি গেছি, এফডিসি যাওয়া ওই সাংবাদিক ভাই রুচি যায়, তার সাথে আমার একটু সাক্ষাৎ হয়েছে। এরপরে তার আমার সাক্ষাৎ হয়েছে। এরপরে ডিপজল ভাইরা আমি হারাইলাম, আমি ডিপজল ভাইরা। এরপরে কুরবানি ইসলামটা গাবতলী গরুহাটে আমি গেছি ডিপজল ভাইয়ের সাথে দেখা করতে যাওয়া দেখি মাইক দিয়ে কইতাছে ডিপজল ভাই বড় ভাই মারা গেছে। তখন আমি সবকিছু বেড়াই দিয়ে আমি ডিপজল ভাইয়ের বাড়িতে গেছি, ওই পরবর্তী হল সিনেমা হলে আর বড় ভাই থাকে হেনে গেছি। তারপরে দেখি ডিপজল ভাই 3 তলায় কাঁদতেছে, তখন ডিপজল ভাইয়ের সাথে আমার চোখ পেরে গেছে। পেরে গেলে ডিপজল ভাই কয়ে মহিলা রেখে দাও। তাইলে আমি কি অন্যায় করছিলাম ডিপজল ভাইয়ের কাছে? কি অপরাধ করছি? আমি লাশিতে দেখতে গেছি, তুমি ভাই মরলে 3.5 লাখ, আমি মরলে 3.5 লাখ দাফন দেবো। তোমার যে কবরে সব আমার ওই কবরে সব। মানুষ জন্ম মৃত্যু বিয়া এই 3বারে মানুষ দেখতে আসে, আমি নয় তোমার ভাইরে দেখতে গেছি। এই কারণে আমার লুক দিয়া ধাক্কা দিয়ে আমার গেটের বাইরে দিচ্ছে, দিয়ে আমার 1000 টাকা হাতে ধরাই দেয়। 1000 টাকা হাতে ধরাই দিয়ে বলে তুমি গাড়ি ভাড়া দিয়ে তুমি যাও, তোমার লাশ দাম লাগবে। তাইলে একটা মানুষ মরে গেছে, একটা মানুষ মরে গেছে। ডিপজল ভাইয়ের লুক, ডিপজল ভাইয়ের লুক একটা সুন্দর সুন্দর খাড়া করে এফডিসির ভিতরে থাকে। এই লোকটার কাছে টিয়া দিয়ে দিছে, লোকটা আমি দেখতেছি। হ্যাঁ, টিয়া দিয়ে দিছে, ডিপজল ভাই 1000 টাকা হাতে দিছে, মহিলার 1000 টাকা দিয়ে যাও জাগা। এই তো বাংলা আমি জামালপুর যাই, 1000 টাকা দিছে, আমি এই টাকা হরমোর মধ্যে দিলে মেরে দিয়ে আয় বলছি, যে লোকটা আমাদের দিছে। আমি কইছি ভাই আমি টিয়া লাগাইনি, আমি লাশটা দেখা লাগছি, আমার খালি লাশটা দেখবা দেন। এই লাশ আমার দেখা দিলেই না ভাই। তারপরে আমি আবার ধরে ডিপজল ভাইয়ের বড় ভাই তার লাশ আমার দেখতে দেয় নাই, 4টার দিকে মাটি দিছে। ডিপজল ভাইয়ের বড় ভাইয়ের 4টার দিকে মাটি দিছে, লাশ আমার দেখতে দেয় নাই। এই 4টে বলতে বইয়া থাকটা সন্ধ্যা হইব হইব। এরপরে আমি আবার গাবতলী গেছি।
ছিলাম, বাপ মা সব ছিল, এখন নাই। এখন কেউই নাই। এখন কেউ এখন নাই। কোথায় থাকেন, কি করেন? এখন আমি যাত্রা বাড়ি তাই গার্মেন্টসে চাকরি করি। এই ডিপজল করতে করতে কি আপনার সংসার ভেঙে গেছে? আমার এই দ্বীপের ভাই করতে করতে আমার স্বামী গেছে, আমার সন্তান একটা গেছে, আমার 2 সন্তান। ছোট ছেলে আমার সাথে, বড় ছেলে আমার বাপ হয়ে গেছে। আপনার এই দুর্নীতি সম্পত্তি শেষ করে হয়েছে। সবকিছু শেষ। এখন বিনিময়ে এখন বিনিময়ে আমার কিছুই নাই। এখন বিনিময়ে আমি একটা কথা আমি দর্শককে বলতে আসছি যে আমার সব গেছে গা, আমার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। দ্বীপের ভাই, আমি তোমার ভাই লাস্টটা দেখবার গেছি, তাও তুমি আমার দেখবা যাও না। আমি যে গাবতলি গেলাম, কেন তোমার 2টা ছেলে দিয়া আমার গরু দিয়া পাড়া খাওয়াইলো, কি অপরাধ ছিল? আচ্ছা, এখন আপনি শর্ট করেন, মূলত এখন আপনি কি চান? এখন আমি চাইতাছি, আমার কাছে একটা অনুরোধ, আমার ছাত্র ভাই বোনেদের কাছে, আমার দেশ গ্রামের ভাই বোনেদের কাছে, যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, একটাই রিকোয়েস্ট, আল্লাহর রাস্তে আপনারা সবাই মিলে দ্বীপজল ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ করাই দেন, এক মুঠ ভাত খাওয়াই দেন। আমি এই তনে পাগলামি সাইরি আমি জানবো। আর যদি না দেন, আমি 6 থেকে 7টা মাস অপেক্ষা করবো। তারপরে এই প্রেস ক্লাবে যাইয়া এফডিসির ভিতরে যাই, আমি গাড়ি তেলে বেড়ে মরবো। আর না এলে এই প্রেস ক্লাবে আয়া 10 জনের সামনে আমি আত্মহত্যা করে আমি জানাই দিব যে দ্বীপজলের ভক্ত, দ্বীপজলের হাতে 1 মুঠো ভাত খাওয়ার জন্য মৃত্যুবরণ করছে।